আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর মাংস দিয়ে রেস্টুরেন্টের সাথে সহজ ও মজাদার নুডলস রেসিপি। নুডলস তো আমরা ছোট বড় সবাই খুব পছন্দ করি, আর সেই নুডলস যদি হয় গরুর মাংস দিয়ে তাহলে তো কোনো কথাই নেই। এভাবে একবার নুডলস রান্না করে দেখুন, বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই মজার হবে। গরুর মাংস দিয়ে নুডলস রান্না করার জন্য প্রথমেই আমাদের মাংসটাকে রান্না করে নিতে হবে। মাংসটা রান্না করার জন্য আমি প্রথমেই কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এরপর আমি তেলটা গরম হওয়ার পরে মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। নেক্সট আমি এখানে অ্যাড করেছি লবণ, আদা রসুনের পেস্ট, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর মরিচের গুঁড়া। এরপর আমি সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিব আর কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর আমি এর মধ্যে সামান্য কিছুটা পানি দিয়ে দিব যাতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এরপর আমি এখানে যখন পানিটা হালকা শুকিয়ে গিয়েছে তখন আমি কিছু আলু কেটে রেখেছিলাম। মাংসটা আমি যেইভাবে কেটেছি ঠিক সেইভাবেই আমি আলুগুলোকে কেটে নিয়েছিলাম। সেই আলুগুলো আমি দিয়ে দিয়েছি। আলুর ভিডিওটা আসলে স্কিপ হয়ে গিয়েছে, আশা করছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপর আরও কিছুক্ষণ এভাবেই রান্না করে নিলে আলু আর মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর সেই সাথে যেই পানিটা ছিল সেই পানিটাও শুকিয়ে যাবে। মাংসটা হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে রেখেছি, আর এরপর আমি চুলায় বসিয়ে দিয়েছি গরম পানি। এখন আমি নুডলস আর পাস্তাটা সিদ্ধ করে নিব। যেহেতু আমি আজকে নুডলস আর পাস্তা মিক্স করে রান্না করব, আপনারা চাইলে শুধু নুডলস দিয়েও রান্নাটা করে নিতে পারেন। গরম পানির মধ্যে পাস্তা আর নুডলস দেওয়ার আগে আমি 1 চামচ পরিমাণ লবণ আর 1 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, যাতে একটার গায়ে একটা না লাগে, খুব ভালোভাবে ঝরঝরা থাকবে এতে করে নুডলস আর পাস্তাগুলো। এরপর আমি পাস্তাগুলো আগে দিয়ে দিয়েছি, কারণ নুডলস সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, কিন্তু পাস্তা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে নুডলসের তুলনায়। তাই পাস্তাটা আগে দিতে হবে আর নুডলসগুলো পরে দিতে হবে। পাস্তাটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন নুডলসটা দিয়ে দিতে হবে। নুডলস আর পাস্তা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি পানি ঝরিয়ে নিয়েছি আর ধুয়ে নিয়েছি নর্মাল ঠান্ডা পানি দিয়ে। এরপর আমি এখন নুডলস রান্নার প্রসেসিংয়ে চলে যাচ্ছি। প্রথমেই আমি প্যানে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পরে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এরপর এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ডিম। আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি, যেহেতু আমি এখানে গরুর মাংস ব্যবহার করছি তাই এখানে ডিম একটাই এনাফ। এরপর আমি নুডলস, যেহেতু এখানে 3 প্যাকেট ব্যবহার করেছি, তো 1 প্যাকেট নুডলসের মশলা আমি ডিমের সঙ্গে অ্যাড করে দিয়েছি। এরপর সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপর আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা, ধুয়ে রাখা নুডলস আর পাস্তাগুলো দিয়ে দিয়েছি। নুডলস দিয়ে দেওয়ার পরে বাকি যে 2 প্যাকেট মশলা ছিল সেই মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি টমেটো সস। এই সসটা আমি বাসায় বানিয়েছিলাম, সেই সসটাই এখানে অ্যাড করছি। আপনারা চাইলে দোকানের সসও ব্যবহার করতে পারেন। আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে আগে থেকে রান্না করে রাখা গরুর মাংস আর আলুগুলো দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায়। আমার রান্নাটা অলমোস্ট ডান। নামানোর আগে আমি এখানে অ্যাড করে দিচ্ছি লেবুর রস। আমি এখানে লেবুর একটা স্লাইস নিয়েছি, সম্পূর্ণ রসটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে অ্যাড করব চিলি ফ্লেক্স। আপনারা যদি ঝাল পছন্দ না করেন বা বাচ্চাদের জন্য করেন, সেই ক্ষেত্রে
চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন, কিন্তু চিলি ফ্লেক্স দিলে এটার টেস্ট আরও অনেকটাই বেড়ে যাবে। চিলি ফ্লেক্স দেওয়ার পরে এখন খুব ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমার আজকের এই রেসিপিটি ফলো করে আপনারা সেম পদ্ধতিতে মুরগির মাংস দিয়েও করতে পারেন, খুবই মজাদার হয়। এইভাবে নুডলস রান্না করে আপনারা অতিথি আপ্যায়ন করতে পারেন। হুট করে গেস্ট চলে আসলে আমরা কি করব বুঝে উঠতে পারি না, তখন কিন্তু শর্টকাটে আপনারা এভাবে নুডলস রান্না করতে পারেন, অথবা বাচ্চার টিফিনেও দিতে পারেন। তাছাড়া সকাল অথবা সন্ধ্যার নাস্তায়ও করতে পারেন। আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।